শেখ সাদি, পার্সিয়ান পোয়েট, ইরানের বিখ্যাত কবি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি লিখে তিনি গোটা বিশ্বে পরিচিত হয়েছেন। তো উনি একটা সময় ওনার আর্থিক দৈন্যতা যাচ্ছিল, টাকা পয়সা নাই, ফলে ওনার পায়ে দেওয়ার মতো জুতা ছিল না। তো উনি অনেক আফসোস করছেন, হায় রে, আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। আফসোস করে, দুঃখ করে ঘর থেকে বের হয়েছে। ঘর থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে দেখলেন একজন লোক বসে আছে ভিক্ষা করে, ওই লোকের দুইটা পাই নাই। শেখ সাদি সেজদায় লুটিয়ে আল্লাহ বললেন, আল্লাহ অনেক সুখে আছে, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো আছে। এজন্য প্রিয় ভাইয়েরা, যে পরিস্থিতিতেই আমরা থাকি না কেন, আমরা শুকরিয়া করব একজনের, তিনি কে? খুব বেশি সম্পদের পাহাড়, এর ভেতরে সুখ নাই। সুখ আছে অল্প খেয়ে, অল্প পড়ে, অল্প জমিয়ে তুষ্ট থাকার মধ্যে, ঠিক কি না? আপনি সম্পদ আহরণ করবেন, এটা জায়েজ, আপনার যতটুকু প্রয়োজন অতটুকু, কিন্তু বিশাল পাহাড় বানানোর দরকার নাই। দেখবেন যে যারা টাকার কুমির, টাকার পাহাড় বানায়, এদের ঘরে সুখ নাই, শান্তি নাই, আছে খালি কিলাকিলি। কথা বলেন, রাতে ঘুম নাই, স্ত্রী হাজবেন্ডের সাথে, হাজবেন্ড ওয়াইফের মিল নাই, ছেলে মেয়েরা বাবা মায়ের কথা শুনে না, ঘরে কোনো সুখ নাই, শান্তি নাই। আর দেখবেন যারা অল্প টাকার মালিক, রিকশাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, অল্প খায়, অল্প পড়ে, অল্প জমায়, আর শুকরিয়া করে কার? এদের ঘরে সুখ ঢুকায় দেয় কে? সুখ দেওয়ার মালিককে। খেয়াল রাখবেন, টাকা হলে, পয়সা হলে গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। কিনা যায়? টাকা হলে, পয়সা হলে খাট কিনা যায়, কম্বল কিনা যায়, বালিশ কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায়? ঘুম কিনা যায়? আমি সব জায়গায় বলি যে মায়েদের পেটটা হচ্ছে খনির মতো, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনির চেয়েও দামি খনি। কারণ এই নারীদেরকে যদি আপনি সালাত পড়তে দেন, রোজা রাখতে দেন, ইসলাম শিখতে দেন, এই পেট থেকেই আল্লাহওয়ালারা বের হবে। কথা বলেন, যারা হবে দেশপ্রেমিক, যারা হবে নামাজি, ভদ্র, আল্লাহওয়ালা, হাফেজে কোরআন বেরোবে, মুফাসসিরে কোরআন বেরোবে, হাফেজ সাহেব বেরোবে, ইমাম সাহেব বেরোবে, খতিব সাহেব বেরোবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আর যদি জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, এগুলো তো নাই না? হ্যাঁ, আছে। এগুলো যদি দেখার সুযোগ করে দেন, এদের পেট থেকে এমন এমন লোক বেরোবে যেগুলো সংসদে গেলে ইসলাম রে গালি দিবে, চিল্লা, এখন ঠিক কিনা? এজন্য নারীদেরকে ইসলাম শেখানোর দরকার আছে না নাই? বাপ ভালো তার, বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। এজন্য নারীদেরকে সুযোগ করে দিতে হবে। আর নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ। বিশ্বনবী বলেছেন, 4টা কাজ যদি কোনো নারী এই দুনিয়ার বুকে করে, তাহলে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত সালাত সময় মতো পড়ে, সামাত শাহরাহা, রমাদানের রোজাগুলো যদি রাখে, আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য যদি করে, ওয়া আহসানাত ফুরুজাহা, হাফিজাত ফুরুজাহা, আল্লাহর লজ্জাস্থানের যদি হেফাজত করে, এই 4টা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করে, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? আবার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এই মর্মে বিশ্বনবী ঘোষণা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোন পুরুষের পায়ের নিচে জান্নাত এরকম বলা আছে? কথা বলেন। পুরুষের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালি আর মাটি, আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে ওই তার ছেলে মেয়েদের জান্নাত। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই পৃথিবীটারে কয়েক হাজার বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে? এই পৃথিবীটারে কয়েক লক্ষ বার বিক্রি করলে যে দাম পাওয়া যাবে, ওই দাম দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে? আর যে জান্নাতটা মায়ের 2 পায়ের নিচে পড়ে আছে, ওই পায়ের দাম কত? সুবহানাল্লাহ করবেন না? তোমার তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ। লাউ কাতা'তা জিলদাক, গায়ের চামড়াগুলো কেটেও যদি মায়ের পায়ের 2টি জুতা বানিয়ে দাও। ওই যে ছোটবেলা মায়ের বুকের দুধ খেয়েছিলাম,
ওই দুধের এক ঢোক দুধের শোধ আদায় হবে না, চিল্লাই করো ঠিক কিনা? এজন্য নারীদেরকে ইসলাম পালনের সুযোগ করে দিতে হবে বেশি বেশি। আমার মায়েরা, আমার বোনেরা, যারা প্রজেক্টরে আজকে আমাদের প্রোগ্রাম দেখছেন, কথাগুলো শুনছেন, আপনারা পারেন আপনাদের ঘরকে পাল্টে দিতে, আপনারা পারেন আপনাদের ফ্যামিলির চিত্রকে উল্টে দিতে, আপনারা পারেন আপনাদের ঘরটাকে জান্নাতি ঘর বানাতে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য নারীদেরকে ইসলাম শেখার সুযোগ করে দিবেন। নারীদের জন্য মসজিদে আলাদা জায়গা রাখবেন। প্রত্যেক ওয়াক্তের নামাজ নারীদের মসজিদে যে পড়ার দরকার নাই। নারীদের ঘরে নামাজ পড়লে সওয়াব বেশি, কিন্তু মাঝে মাঝে নারীরা ঘর থেকে বের হয় না, কলেজে যায়, অফিসে যায়, আদালতে যায়, জরুরি কাজে বের হয়, ফিরে আসতে আসতে আজান হয়ে যায়। মাগরিবের আজান হয়ে গেছে, রাস্তায় আসতে আসতে এশার সময় হয়ে গেছে। মাগরিব করবে কই? আমরা পড়ি মসজিদে, ওনারা করবে কই? এজন্য ওনাদের জন্য মসজিদে সিকিউরিটির সাথে, নিরাপত্তার সাথে একটা জায়গার দরকার আছে না নাই? তবে ঘরে সালাত পড়াতেই নারীদের সওয়াব বেশি। আল্লাহ যেন নারীদেরকে আমরা ইসলামের পথে যেন বেশি টেনে নিয়ে আসতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করো। আমাদের ঘরে ঘরে তুমি মারিয়াম আলাইহিস সালামের মতো, খাদিজাতুল কুবরা তাহেরার মতো, আয়েশা সিদ্দিকার মতো, আসিয়ার মতো, আর ফাতিমা আজ-জাহরার মতো মহিয়সী গরিয়সী নেককার নারী দাও। আমাদের মা বোনদেরকে তুমি কবুল করো। আরো জোরে পড়ি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? গরম লাগতেছে? শীত চলে গেছে অনেকটা, তাই না? এখন গরম আসতেছে। এই শীত গ্রীষ্ম দুইটাই আল্লাহর দান। এই শীতের কথাও কোরআনে আছে, গরমের কথাও কোরআনে আছে। সুবহানাল্লাহ পড়ো। এমন জরুরি কোনো কথা নাই যে কথা আল্লাহ কোরআনের ভেতরে দেয় নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। মানব প্রয়োজনীয় যা যা দরকার সব কোরআনের ভেতরে দিয়েছে কে? আল্লাহ। আবার কোরআনকে আল্লাহ আলোর সাথে তুলনা করেছে। কিসের সাথে? কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, এমন এক কিতাব আমি দিয়েছি যে কিতাব দিয়ে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। আলোর দরকার আছে না নাই? আলো না থাকলে আজকে আমরা দেখা যাইতো? সবচেয়ে বড় আলো হচ্ছে কোরআন। সবচেয়ে বড় লাইটের নাম কি? আসলে এই আলো দিয়ে আমরা আমাদের নিজেদের জীবনকে সাজাই, পরিবারকে সাজাই, সমাজকে সাজাই, আর আলোকিত হই, আলোকিত মানুষ হই। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে আল কোরআন আল কারীমের 29তম পারার একটি চমৎকার সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটি আল্লাহ তাআলা বিশ্বনবীর নামে ডেডিকেট করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরাটার নাম সূরাতুল মুজাম্মিল। সূরাটার নাম, এই মুজাম্মিল এটা বিশ্বনবীর একটা নাম। আল মুদাসসির বিশ্বনবীর একটা নাম। তাহা এটা বিশ্বনবীর একটা নাম। ইয়াসিন এটা বিশ্বনবীর একটা নাম। আবুল কাসেম এটা বিশ্বনবীর একটা নাম। আবার আহমদ বিশ্বনবীর একটা নাম। আর বিশ্বনবীর সবচেয়ে পরিচিত নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়ায় আবার বিপিএল এ কি হইলো, ওই টেনশন আছে না নাই? নামাজও পড়ে আবার মাশরাফি কি আউট। এখন তো আবার উনি কি এমপি না? মাননীয় এমপি মাশরাফি। এমপি বললে কেমন জানে লাগে? শুধু মাশরাফি বলতে ভালো লাগে, কথা কন। তো উনি কি আউট নাকি ছক্কা, এই টেনশন গুলো আছে না নাই? এই তো আমাদের নামাজ। এই নামাজগুলো মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে? কথা বলেন। বিশ্বনবী যখন সালাত পড়তেন, বিশ্বনবীর পা গুলো ফুলে, হাত্তা তাতাওয়াররামু খাদামা, টিউমার যেমনি ফুলে থাকে, বিশ্বনবীর পা গুলো ফুলে যেত। তাহাজ্জুদ পড়তে পড়তে দাঁড়িয়ে থাকতে থাকতে হাত দুইটা প্যারালাইজড হয়ে যেত, আর নাড়াতে পারে না। এরপরে তিনি হাত ছেড়ে দিতেন প্রশান্তির জন্য। এরপরে হাত ছেড়ে দিয়ে কেরাত পড়তেন। আবার যখন ভালো লাগতো আবার ধরতেন। সুবহানাল্লাহ পড়ে। আলী কারামাল্লাহু ওয়াজহার পায়ের ভেতরে এক যুদ্ধে তীর ঢুকে গেল। এই তীর টেনে বের করা যায় না। তীর টান দিলে উনি চিৎকার মারে, জখম হয়েছে অনেক ভিতরে। বিশ্বনবী বললেন, আরিহনা বিসসালাহ ইয়া বিলাল, আকিমিস সালাহ। বেলাল আজান দাও, নামাজ শুরু করি। নামাজ শুরুর আগে আরেক সাহাবীরে বললেন, আলী যখন জামাতের কাতারে দাঁড়াবে, তুমি নামাজে না দাঁড়িয়ে আলীর পায়ের সামনে যে ওই পায়ের তীরটা টান দিয়ে বের করবা। সুবহানাল্লাহ পড়েন। একামত হলো, বিশ্বনবী সালাত শুরু করলেন। বিশ্বনবীর কথা অনুযায়ী ওই সাহাবী যে আলী কাররামাল্লাহু ওয়াজহার পা থেকে টান দিয়ে তীরটা বের করে নিয়ে আসলেন, ফিনকি দিয়ে রক্ত বের হলো, জায়গাটা রক্তে সয়লাভ। কিন্তু সাইয়েদেনা
আলী কারামাল্লাহু ওয়াজহা টেরই পায় নাই। সালাত শেষ, উনি দেখেন পায়ের মধ্যে তীর নাই, রক্তের সয়লাব, যেখানে দাঁড়ালেন ওখানে খালি রক্ত। বিশ্বনবীরে বললেন, ও নবী আমার পায়ের তীর কই? বিশ্বনবী বললেন, আলী রে, আমি জানি তুমি যখন যাই নামাজের জন্য দাঁড়িয়ে যাও, দিন দুনিয়ার হুঁশ তোমার থাকে না, তোমার হৃদয়টা এখানে থাকে না, দেহটা এখানে থাকে, হৃদয়টা চলে যায় আল্লাহর আরশের উপরে। সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তেন, মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথার উপরে বসে যেত। পাখিগুলো মনে করতো এগুলো মরুভূমির খেজুর গাছটা হবে। কি হবে? কারণ নড়ে চড়ে না তো, আমাদের মতো এরকম দাড়ি চুলকা না, এরকম জামা ঠিক করে না, দাঁড়াইছে তো দাঁড়াইছেই। সুবহানাল্লাহ পড়েন। তো এবাদতে এরকম আন্তরিকতা, একাগ্রতার দরকার আছে না নাই? বিশ্বনবীর পরে কোন নবী হবে না, কিন্তু বিশ্বনবী বললেন কিয়ামত আগে এরকম অনেক ভণ্ড নবী দাবিদার বের হবে। বিশ্বনবীর সময়কালেই এক ভণ্ড নবী দাবিদার বের হয়েছিল, ওর নাম হচ্ছে মুসাইলামাতুল কাযযাব। এসে বলে, মুহাম্মদ আন-নবুওয়া নিসফুন লাকা ওয়া নিসফুন লি, তুমি একা নবী নও, নবুয়ত অর্ধেক তোমার অর্ধেক আমার, আমারটা আমারে বুঝায় দাও। বিশ্বনবী বললেন, তোরে বুঝায় দেব? আনতা লাস্তা মুসাইলামা ফাকাত, আনতা মুসাইলামাতুল কাযযাব, আজ থেকে তুই শুধু মুসাইলামা না, তুই ভণ্ড মুসাইলামা, তুই মিথ্যাবাদী মুসাইলামা। বিশ্বনবীর পরে এরকম আলজেরিয়াতে অনেক ভণ্ড নবী দাবিদার বের হয়েছে। এই যে ভারতবর্ষের ইন্ডিয়া পাকিস্তান, এখানে পাঞ্জাব একটা এলাকা আছে, নাম শুনছেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই বেয়াদবটাও নবুয়ত দাবি করেছে। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী, এরপরে সে দাবি করছে আমি ইমাম মাহাদি, এরপর সে দাবি করছে আমি ঈসা আল মাসিহ। এই ভণ্ডটার অনুসারী বাংলার জমিনে আছে না নাই? এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে আখ্যা দেওয়ার দরকার আছে না নাই? এত আন্দোলন হয়, এত কথা হয়, কিন্তু সরকারের টনক নড়ে না। এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে, সার্কুলার জারি করে চিল্লায় বলেন ঠিক কি নয়? এরা মুসলমান নয়। কারণ আপনি শুধু লা ইলাহা মানলেই মুসলমান হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। বিশ্বনবীর উপর সাক্ষী দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী শেষ নবী, ওনার পরে কোনো নবীও আসবে না, কোনো রাসূলও আসবে না, চিল্লায় বলেন ঠিক কি না? এই বেয়াদবটা পায়খানা করতে যায় টাঙ্কি ভাঙ্গা গুয়ের টাঙ্কিতে পড়ে মরছে। শত শত বছরের ময়লা পায়খানাটার মধ্যে জমা, গু খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড়, আর পারে না। আল্লাহকে খা, জনমের খাওয়া। নবীরা যেখানে মারা যায়, নবীরা নিজে পবিত্র, যেখানে মরে ওই জায়গাটাও, কিন্তু বেয়াদবটা কই মরছে? বাথরুমের টাঙ্কির ভিতরে। তো মেথর নিয়ে আসা হয়েছে, মেথর ভাইরা এসে রশি দিয়ে ওটারে উঠায়। কিছু দূর ওঠার পরে এত ওজন, রশি টসি ভাঙ্গা আবার ধস করে পড়ে, আবার উঠায়, আবার পরে আল্লাহকে জনমের মতো ঘু খাইয়া নে। বিষ্ণুর সাথে বেয়াদবি করেছিস, তোর ইজ্জতের 12টা আমি বাজায় দিলাম, চিল্লা এখন ঠিক কিনা? যারাই বিষ্ণুবীর সম্মান নিয়ে ঝিনিমিনি খেলেছে, তাদের রেহাই দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। এই মুসাইলামা দুনিয়াতেই অপমানিত হয়েছিল। সে বিশ্বনবীকে নকল করত, কপি করত, বেয়াদবি করত, স্পর্ধা দেখাতো। বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বেড়ে যেত। সে বলতো আমি নবী, তার এলাকার লোকেরা বলে তাহলে বিশ্বনবী মুহাম্মদের মতো তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও। সে কোন গাছে হাত লাগাইলে ওই গাছের সব ফল মরে যেত। বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার ভেতরে অজু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত হতো। আর এই বদমাসটা যদি মিঠা পানির কোন কুয়ার মধ্যে কুলি ফেলাইতো, ওইটা লোনা পানির কুয়া হয়ে যেত। বিশ্বনবী মদিনাতে আসার পরে মদিনার নিউ বর্ন বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো। বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতেন। তাহনিক মানে খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবী লালা লাগিয়ে, বিশ্বনবী লালা মোবারকটাই বাচ্চার ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন। এখন বিশ্বনবী নাই, আলেমদের কাছে যাবেন, খতিব এলাকার বড় খতিব হুজুরের কাছে যাবেন, হাফেজ সাহেব হুজুরের কাছে যাবেন, হুজুর মধু খেয়ে বাচ্চার মুখে লাগাই দিবে। উনি যে সবসময় কোরআন পড়েন, ওনার সিনাতে যে কোরআন, ওইটার বরকত আছে না নাই? বিশ্বনবী তাহানিক করতেন, খেজুর খেয়ে ওই লালা মিশ্রিত খেজুর বাচ্চার মুখে লাগিয়ে দিতেন, আর বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিতেন। হাত মদিনার যে সমস্ত নবজাতক বাচ্চাদের মাথায় লেগেছে, বাচ্চাদের মাথার চুল বড় করে দিয়েছে কে? সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করত।
তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহনিক করত, তাহনিক করার সাথে সাথে বাচ্চা বমি শুরু করে দিত। আর মাথায় হাত লাগায় দিলে মাথার চুল বাড়াতো, বড় কথা আজীবনে বাচ্চাগুলো টাক মাথা থাকতো। তার মানে বেয়াদবির পরিণাম, অপমান দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। তো বিষ্ণু বললেন এই ভণ্ডদের আবির্ভাব শুরু হবে। আমাদের এই সমাজে ভণ্ড আছে না নাই? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা। আসলে এরকম ইসলামের লেবাস লাগায়, দাড়ি রাখে, চুল বড় রাখে, জট পাকায় রাখে, রোজা নাই, নামাজ নাই, পরিচ্ছন্নতা নাই, আতর নাই, গোসল নাই। আছে না নাই? এরকম ভণ্ড পীর আছে না নাই? হক্কানি পীর যারা, তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই, কারণ এদেশে অনেক লক্ষ লক্ষ হিন্দুরা এই হক্কানি পীরদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাদেরকে আমরা সাপোর্ট করি। আমাদের বিরুদ্ধাচারণার হুঙ্কার হচ্ছে ভণ্ডদের বিরুদ্ধে। এই দেশে এত ভণ্ড পীর, এই দেশে যত ভণ্ড পীর আছে অনেক দেশের জনসংখ্যাও এত নাই। কথা বলেন, অনেক ভণ্ড পীর আছে সারা বছর নাকি গোসল করে না, বছরে করে একবার, ওই গোসলের পানি মুরিদরা খায় সব সাবার। আছে না নাই? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। বিষ্ণু বললেন এরকম ভণ্ডদের আবির্ভাব সমাজে হবে কিয়ামতের আগে। এই আলামতটা সমাজে আছে না নাই? দেখেন বিষ্ণু যাই বললেন অক্ষরে অক্ষরে মিলে যায়। এরপরে বিষ্ণু ফরমান কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবারা বললেন ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হে নবী হারাজ কি? বিষ্ণু বললেন হাদা হুয়াল হারাজ, মারামারি, কোপাকুপি, যুদ্ধ। আছে না নাই? আমরা কি যুদ্ধ চাই? যুদ্ধ নয় আরে যুদ্ধ নয়, নয় আর কোন তাজালা, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see any war in the whole world. We don't want to see any war in the whole world. আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না, মারামারি দেখতে চাই না, অন্যায় হত্যাকাণ্ড বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড আমরা দেশে দেখতে চাই না। বিষ্ণু বললেন কিয়ামতের আগে এগুলো বেড়ে যাবে। বিষ্ণু বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম। এরকম হত্যা দেশে আছে না নাই? উপরের নির্দেশ, উপরের টেলিফোন, শুট করো, পোশাকি বাহিনী পিস্তল আছে, শুট করে দিল, কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না। এরকম আছে না নাই? আবার যে নিহত হইল সেও জেনে মরতে পারলো না যে আমি কেন বললাম। কথা কন। আহা, এই বাংলার বিভিন্ন নদীতে, মাঠে ঘাটে হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না? এই দুনিয়ায় তারা বিচার পায় নাই, কিন্তু এগুলোর বিচার আছে না নাই? এগুলোর বিচার যদি না থাকতো, দি ওয়ার্ল্ডলি লাইফ উইল বি এ জোক। এই পৃথিবীটা একটা জোকিং হইতো, জোকিং। জোক করার জন্য আল্লাহ পৃথিবী বানায় না। যেগুলোর বিচার এই জমিনে আমরা পাই নাই, সেগুলোর বিচার আখিরাতে হবে। সেদিন হবে আসল বিচার, সেদিন হবে ফাইনাল খেলা। সেদিন হবে কি খেলা? বিশ্বাস হয়? অপেক্ষা আছে না নাই? সবগুলোর বিচার হবে ইনশাআল্লাহ। পড়েন, আপনার জমি মেরে খাইছে, দুনিয়ায় বিচার পান নাই, আহকামুল হাকিমিনের বিচার আছে না নাই? আপনাকে অন্যায় ভাবে আঘাত করেছে, দুনিয়ার বুকে বিচার পান নাই, আখিরাতে বিচার আছে না নাই? বিষ্ণু বললেন এই মারামারিটা বেড়ে যাবে কিয়ামতের আগে। এখন দেখেন খালি মারামারি, কোপাকুপি। 2 টাকার টেম্পু ভাড়া লইয়া একজন একজনের মেরে ফেলাইছে। কয় টাকার? নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ এই ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। এরপর বিষ্ণু বললেন দিয়াউল আমানা, কিয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত হবে। এটা আমাদের সমাজে আছে না নাই? বিষ্ণু বললেন কিয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত হতে থাকবে। ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। সাহাবারা প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত হবে? বিষ্ণু বললেন ইদা দুইয়াতিল আমানা, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। সাহাবীরা আবার প্রশ্ন ছুড়লেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমানতের খেয়ানত কেমন করে হবে?
বিশ্বনবী বলেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে। এরকম আমানতের খেয়ানত তো ভুইরে নাই। ধরেন একজনরে আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন, জানে না কোরআন, জানে না হাদিস, জানে না বক্তৃতা, এটা কিয়ামতের আলামত না? এটা আমানতের খেয়ানত না? এই দেশের শিশু বক্তা আছে না নাই? কথা কন। আহা, এদিকে আর কি মানুষ হয়েছে? শিশু বক্তা হইলে 3 গুণ হবে, বিল্ডিং টিল্ডিং ভাঙ্গা, প্যান্ডেল ম্যান্ডেল খুইল্লা অবস্থা সারা তাহনিক করাতে। এত মানুষ মানে খেজুর হালকা একটু কি বলে উনি নিজেও জানে না, কি যে জানে না ওইটাই জানে। মোবারকটাই বাচ্চার ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন। সবকিছুর একটা বয়স নাই, আলেমদের কাছে পড়াশোনা করতে হবে, খতিব ডিগ্রি অর্জন করতে হবে, যাবেন হাফেজ হুজুরের কাছে যাবেন, হুজুর বিশ্লেষণ করার, অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে। সবসময় কোরআন পড়ে, ছোট বাচ্চা যদি সিনাতে যে কথা বলে আমরা এটা বেয়াদব বলি। আপনারা ওই করে কি বলতেন? খেজুর খেয়ে ওই লালা মিস্ত্রি খেজুর বাচ্চার মুখে লাগিয়ে দিতেন, আর এখানে হাফেজ সাহেব বলিয়ে দিতেন, এখানে ইমাম সাহেব হুজুর, এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, এখানে জগৎ মাথায় লেগে দিচ্ছে, বাচ্চাদের মাথা বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে বিশ্বনবীর মতো অ্যাক্টিং করছে। এটা কিয়ামতের আলামত। তার কাছে নবজাতক বাচ্চা বন্ধ করেন, তাহনিক করতে, এগুলোর সাথে ইসলামের সম্পর্ক না। বাচ্চা ভূমি শুরু করে দিত। যারা কোরআনের কথা জানে, মাথায় হাত লাগায় দিলে মাথার চুল বাড়া তো বড় কথা, আজীবনে বাচ্চা আলোচনা করবে, আপনার জীবনকে উজালা করে দিবে কে? বেয়াদবির পরিণাম। কিন্তু লোক দুনিয়া থেকে শুরু হয়ে যায়। আহা, তো বিশ্বনবী বলেন এই ভণ্ডদের আবির্ভাব শুরু হবে। আমাদের এই সমাজে ভণ্ড আছে না? আসলে বেশি লোক হবে, এরা দাওয়াত করো। দুদেল বান্দা কালমা লাগবে, ওরে লাগবে, এরা লাগবে। শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি। ইনভাইটেশনের মধ্যে 90টা প্রোগ্রাম রেখেছে, এই বছর 15,000 ছাইড়া দে ভণ্ডামি। আর এটা কিয়ামতের আলামত। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নাম। আপনারা লাগে মুফাসসির নাই? মিজানুর রহমান আজহারীকে লাগবে কেন? ইসলামের লেবাস লাগায় রহমান আজহারী, যেখানে শুধু দুচাল জায়গা রাখে, জব পাকায় রাখে, রোজা নাই, নামাজ নাই, পরিচ্ছন্নতা নাই, আতর নাই, গোসল নাই, এত শ্রোতাও নাই, আছে না নাই? এরকম ভণ্ড পীর আছে না নাই? হক্কানি পীর যারা, তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই, কারণ এদেশে অনেক কোথাও যেতে পারে হিন্দুরা এই আজকে এয়ারপোর্ট থেকে হাতে হাত রেখে কালিমা পড়তে লাগতেছে আধা ঘন্টা। তাদেরকে আমাদের দাবি হচ্ছে হুজুর সেলফি তুল। আমাদের বিরুদ্ধাচারণ আর হুঙ্কার হচ্ছে ভণ্ডদের বিরুদ্ধে। সেলফি তুলবো এই দেশে বিভিন্ন অঙ্গভঙ্গি করে, এরকম মুখ বাঁকা করে। এই দেশে যত ভণ্ড পীর আছে, অনেক দেশের জনসংখ্যা, আমি বললাম কি স্টাইল কয়, এটা গ্যাং কথা বলেন। অনেক ভণ্ড পীর আছে সারা বছর গোসল করে না, বছরে করে একবার ওই গোসলের পানি মুড়িতে রাখে সবার। এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর, একটা প্ল্যাটফর্ম। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? উইগরের যিনি সবচেয়ে বড় বললেন, উনি আসলে তার আবির্ভাব সমাজে হবে কিয়ামতের আগে। উনি আসলেই চলবে, এই আলামতটা সমাজে আছে না। পাবনায় কথা বলবে, দেখেন বিশ্বনবী যাই বললেন যদি অক্ষরে মিলে যায় এমন ভাবে, এরপর বিশ্বনবী ফরমান আক্রমণাত্মক জায়গায় একটা ডেটের জন্য মানুষ কিয়ামতের আগে ভিআইপি দিয়ে যাবে। সাহাবারা বললেন ঠিক না, এই টেন্ডেন্সি থেকে আমরা যেন বেরিয়ে আসি। আমরা আমাদের দরকার ইখলাস, কি দরকার? ওয়াল হারাজ, মারামারি, কোপালাসের বড় অভাব, যুদ্ধ। আবার মাহফিলে গেলে আমাদেরকে অনেক ক্রাইটেরিয়া দেয়, হুজুর আপনার কিন্তু আজকে কামাইতে হবে। যুদ্ধ নয় আরে যুদ্ধ নয়, নয় আর কোন কাজালা, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ, সেই পৃথিবী আমাদের সকল মানুষের। আবার বলে হুজুর কেউ যেন না ওঠে, আপনার কিন্তু ধরে রাখতে হবে, আমনে করে সবাইরে ধরে রাখতে হবে, পা ধরে থাকেন। এগুলোর সাথে হেদায়েতের কোনো সম্পর্ক এজন্যই তো সমাজে হেদায়েত নাই। মাহফিলের পরে মাহফিল হয়, ফজরের নামাজটা ঠিকমতো হয় না। আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না, মারামারি দেখতে চাই না, অন্যায় হত্যাকাণ্ড বিচার বহির্ভূত শুনতেছি, এটা যেন খেয়াল করে আমল করতে চাই, এই টেন্ডেন্সিটা নাই। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে আমরা একটু থামি, স্টপ। বিশ্বনবী বললেন থামেন, অনেক হত্যা করবে, সে জানবে না ইসলাম কি বলে, কি শিখাতে চায়, কি বুঝাতে চায়, ওইটা বুঝার চেষ্টা করেন, ওইভাবে মানার চেষ্টা করেন। কে কি বললো দেখার দরকার, উপরের টেলিফোন, এত লোক জড়ো হওয়ার দরকার নেই। আজকে যদি চ্যানেলে একটা না থাকতো, 10 জন বসে যদি আমরা শুট করে দিল, কোনো সমস্যা আছে? কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না, এরকম আছে না? সবচেয়ে বেশি জরুরি। আবার যে নিহত হইলো সেও জেনে মরতে পারলো না যে আমি কেন বললাম, এটা বেশি জরুরি। কথা কন, আল্লাহ তুমি ইখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো। এই বাংলার বিভিন্ন নদীতে যে লোক যে চেয়ারে বসার যোগ্য না, ওই লোক যদি ওই চেয়ারে পা বাঁধা, চোখ বাঁধা, কিয়ামতের আলামত আছে না নাই? বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না? চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে, বিচার পায় যায়। কিন্তু এগুলোর বিচার আছে না, যারা মানুষকে খেদমত করবে, বিচার যদি না থাকতো, এই পৃথিবীটা একটা জোক, কেন হইতো জোক? ট্র্যাডিশন দেশে আসার জন্য আল্লাহ পৃথিবী বানায় কেন?
ওনার চা খাওয়া সিগারেট খাওয়া এই জমিনে আমরা পাই নাই, সেগুলোর বিচার আখিরাতে হবে। খাদেম হওয়ার জন্য আসছে, সেদিন হবে আসল বিচার, সেদিন হবে ফাইনাল খেলা। আপনারা পছন্দ করবেন, ভোট দিবেন, সেদিন হবে কি হাজার হাজার কোটি টাকা বিশ্বাস হয়, সব আছে না নাই, অপেক্ষা আছে না নাই, কিয়ামতের আলামত সবগুলোর বিচার হবে ইনশাআল্লাহ। মসজিদের সভাপতির সাথে মসজিদের জমি মেরে খাইছে, দুনিয়ার বিচার পান নাই, আহকামুল হাকিমিনের বিচার আছে না নাই। সভাপতিকে আমি এক পাল্লায় মেপে দিচ্ছি, অন্যায় ভাবে আঘাত করেছে, দুনিয়ার বুকে বিচার পান নাই, আখিরাতে বিচার আছে না নাই। করছি না, সভাপতি তো হবেন তিনি, বললেন এই মারামারিটা বেড়ে যাবে, কিয়ামতের আগে মায়া বেশি, দেখেন খালি যায় মারামারি, বেশি, ঠিক ঠিক কি না? না? 2 টাকার টেম্পু ভাড়া লইয়া একজন মেরে ফেলাইছে, উনি সেক্রেটারি, উনি ক্যাশিয়ার আছে না নাই। তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না। আল্লাহ এই ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য না, বিশ্বনবী বললেন ওই চেয়ারে বসিয়ে আমানত। বিশ্বনবী বললেন তখনই কিয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত হবে। এটা আমাদের সমাজে আছে না নাই? আমানতের বিশ্বনবী বললেন অনেক বড় বিষয়, কিয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত আছে, সম্পদটা আল্লাহর দেয়া আমার কাছে আমানত। আমার শক্তি আছে, এই শক্তি আমানত। সাহাবারা প্রশ্ন ছুড়ে যারা আছে, তোমাদের যৌবনটা আল্লাহর দেয়া, তোমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত এবং আমানত। বিশ্বনবী বলেন ইদা এখন চাইলে অনেক কিছু করতে পারো, আমানতের খেয়ানত হবে, তোমাদের একটা সদিচ্ছা তোমাদের এলাকাটা জান্নাতি বানিয়ে দিতে পারে। ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, তোমরা চাইলে সাগরের স্রোতকে পাল্টে দিতে পারো। কেমন করে হবে? বাতাসের গতিকে উল্টে দিতে পারো। উসিদাল আমরা ইতিহাস রচনা করতে পারি। আহলিহি ফান্তাযির। বিশ্বনবী যখন তোমাদের মতো যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয়, তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে, তখনই কিয়ামত করে নাই, যাত্রাপালা করে নাই, নাচানাচি করে নাই, খেয়ানত তো ভুই হাত রেখে বলেছেন মক্কার বুকে কোনো টেন্ডারবাজি থাকবে না। ধরেন একজনরে আপনারা মক্কার জমিনে কোনো চাঁদাবাজি থাকবে না, জানে না কোরআন, জানে না হাদিস, জানে না বক্তৃতা, মক্কার জমিনে কোনো দুর্নীতি চলবে না, এটা আমানতের খেয়ানত না। লোকদেরকে নিয়ে উনি এই কাজগুলো করেছেন। শিশু বক্তা আছে না নাই? একটার পর একটা আমানত আমরা খেয়ানত। এদিকে আর কি মানুষ হইছে, আমার শিশু বক্তা হইলে 3 গুণ হবে, বিল্ডিং টিল্ডিং ভাঙা, প্যান্ডেল ম্যান্ডেল ঘুইলা সাথে মিশে অবস্থা সারা। ও ডিশের কোন চ্যানেল দেখে, ওই ইউটিউবে কি বলে নিজেও জানে না, কি যে জানে না ওইটাই জানে না। আমার জিজ্ঞেস করবে কে? কারণ এটা আমানত। যিনি চেয়ারম্যান, একটা বয়স আছে, পুরো ইউনিয়ন পরিষদ তার কাছে আমানত। তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে, ওনার এলাকায় কি ঘটে না ঘটে এটা খোঁজ খবর নেওয়া তার আমানত, অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে। মেম্বার অফ দ্য পার্লামেন্ট যিনি আছেন এই এলাকা, তার এলাকায় যদি ইয়াবার আড্ডা বসে, গাঞ্জার আসর বসে, এটা দায়ভার তিনি এড়াতে পারেন না, বেয়াদব। তার এলাকায় ধর্ষণ হলে এটা দায়ভার তিনি এড়াতে পারেন না। হাফেজ সাহেব হুজুর, এখানে ইমাম সাহেব হুজুর, এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, এখানে জগদ্দীপ এটা তার কাছে আমানত। আর সে বেয়াদব মাননীয় প্রধানমন্ত্রী আমার আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি তার হাতে। এগুলো বন্ধ করেন, এগুলোর সাথে ইসলামের সম্পর্ক আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে কথা জানে লি আমানাতিহিম, তাদেরকে দাওয়াত করেন, জ্ঞান গর্ভ আলোচনা করবে, আপনার জীবনকে উজালা করে দিবে কে? তারা কথা দিয়ে কথা রাখে আর আমানতের খেয়ানত করে। আহা, এজন্য আমানত পূর্ণ করতে রাজি আছেন? যেখানে আমানত নষ্ট হবে সেখানে কিয়ামতের ভয় আছে। এরা দাওয়াত করো, দেখেন মাহফিল হইলে এরা লাগবে, ওরে লাগবে, এরা লাগবে, আমগো করে দার্শনিকের মতো বলে গেলেন। যাই বলে 15,000 তার পুরোটাই সমাজের সাথে ইনভাইটেশনের মধ্য থেকে 90টা প্রোগ্রাম রেখেছি, আমানতের খেয়ানতকারী না হই আমরা, যেন আলামতটা সুবহানাল্লাহ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক। আর এটা কিয়ামতের আলামত কেন আমারও লাগবে কেন? বললেন আপনারা মুহাদ্দিস বুনিয়ান, কিয়ামতের আগে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। যেখানে সুযোগ হবে দুটো জায়গায় ঢুকে যে নারায়ণগঞ্জ, ইউটিউবে সব দেখা পারতেছি না, এত সুন্দর হাইওয়ে, এত বিল্ডিং, অনেক মাহফিলে এত বিশাল বিশাল টাওয়ার আগে ছিল। এগুলো কথা বলেন, আরব বিশ্বে দেখবেন বুর্জ আল খলিফা, জমজম টাওয়ার, এই টাওয়ার ওই টাওয়ার, একটার পর একটা টাওয়ার। এখন কোথাও যেতে পারি, পাশে যে পাহাড়গুলো আছে, আজকে এয়ারপোর্ট থেকে আসার পথে, এয়ারপোর্ট থেকে বের হতে লাগতেছে আধা ঘন্টা, যদি পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যায়, দাবি হচ্ছে হুজুর সেলফি আলাম ফা ইন্নাল আমরা কদ আযাল্লাক, জেনে রাখো কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামতের বিভিন্ন তোমার উপরে ছায়া দিচ্ছে, মুখ বাঁকা করে, এখন এরকম হাত বাঁকা করে, আমি বললাম কি স্টাইল, এটা গ্যাংনম স্টাইল, হাইট বেশি, এরকম বিল্ডিং আছে না নাই? আছে না নাই? কাবা ঘরের পাশেই তো একটা আছে জমজম। এগুলো লৌকিকতা যেন না হয়, এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর, একটা ঘড়ি লাগানো, এগুলো সব কিয়ামতের আলামত। ভুইগড়ের যিনি সবচেয়ে বড় খতিব সাহেব হুজুর, উনি আসলেই চলবে, বড় আলেম উনি আসলেই চলবে, পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে, আর অন্যান্য জেলার যদি সুযোগ হয়। কিন্তু এমন ভাবে এটারে আমরা একটা আক্রমণাত্মক জায়গায় নিয়েছি, একটা ডেটের জন্য মানুষ সিআইপি ভিআইপি দিয়ে ট্রাই করে, এটা ঠিক না। এই টেন্ডেন্সি থেকে আমরা যেন বেরিয়ে আসি। আমরা, আমাদের দরকার ইখলাস। কি দরকার? ইখলাসের বড় অভাব। আবার মাহফিলে গেলে আমাদেরকে অনেক ক্রাইটেরিয়া দেয়, বলে হুজুর আপনার কিন্তু আজকে কাঁপাইতে হবে। আমি আসছি কোরআন থেকে কথা বলতে, এখানে কাঁপাকাঁপি হলে তো ভূমিকম্প হয়ে যাবে। কথা বলেন। আবার বলে হুজুর আপনার কিন্তু আজকে জমাই দিয়া যাইতে হবে। কি করতে হবে? জমাইতে হবে। তো এগুলোর সাথে ইখলাসের কোনো সম্পর্ক আছে? আবার বলে হুজুর কেউ যেন না ওঠে, আপনার কিন্তু ধরে রাখতে হবে।
মানে আমনে করে সবাইরে ধরে রাখতে হবে, পাও ধরে থাকেন। এগুলোর সাথে হেদায়েতের কোনো সম্পর্ক, এজন্যই তো সমাজে হেদায়েত নাই। মাহফিলের পরে মাহফিল হয়, ফজরের নামাজটা ঠিক মতো হয় না। হেদায়েত শূন্য, হেদায়েত নাই, ইখলাস নাই। কি উদ্দেশ্যে শুনতেছি এটা যেন খেয়াল করে আমল করতে পারে, এই টেন্ডেন্সিটা নাই। আসুন আমরা একটু থামি, স্টপ, থামেন, অনেক হয়েছে। আন্না ইসলাম কি বলে, কি শিখাতে চায়, কি বুঝাতে চায়, ওইটা বুঝার চেষ্টা করেন, ওইভাবে মানার চেষ্টা করেন। কে কি বললো দেখার দরকার নাই, এত লোক জড়ো হওয়ার দরকার নাই। আজকে যদি চ্যানেল একটাও না থাকতো, 10 জন বসে যদি আমার কথা শুনতো, কোনো সমস্যা আছে? কথা বলেন। এজন্য হেদায়েতটা সবচেয়ে বেশি জরুরি, ইখলাসটা জরুরি। আল্লাহর প্রতি ভয়, আস্থা, ভালোবাসা, এটা বেশি জরুরি। আল্লাহ তুমি ইখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো। তাহলে এই যে লোক যে চেয়ারে বসার যোগ্য না, ওই লোক যদি ওই চেয়ারে বসে, কিয়ামতের আলামত আছে না নাই? চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে, যদি চেয়ারম্যান হয়ে যায়, নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন। খেদমত করার জন্য 1.5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে, 5 কোটি টাকা। এগুলো কেন? এই ট্রেডিশন দেশে আসলো কেন? উনি টাকা খরচ করবে কেন? ওনার চা খাওয়ানো আর সিগারেট খাওয়ানো লাগবে কেন? উনি তো আমাদের খাদেম হওয়ার জন্য আসছে। উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে, যাকে আপনারা পছন্দ করবেন, ভোট দিবেন না। হাজার হাজার কোটি টাকা, শোডাউন, শো অফ আছে না নাই? কিয়ামতের আলামত। মসজিদের সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, আছে না নাই? সব সভাপতিকে আমি এক পাল্লায় মেপে দিচ্ছি না, বেশিরভাগের এই অবস্থা। ভালো 2-1 জন আছে, আমি জেনারেলাইজ করছি না। সভাপতি তো হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি, মায়া বেশি, মসজিদে যায় বেশি, ঠিক কিনা? এখন বছরে ওনারা একবার খুঁজে পাওয়া যায় না উনি সভাপতি, উনি সেক্রেটারি, উনি ক্যাশিয়ার, আছে না নাই? তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না, ওনারে বসানো হয়েছে। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে, বিষ্ণু বললেন তখনই কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আলামত আমানতের খেয়ানত, এটা অনেক বড় বিষয়। আমার সম্পদ আছে, এই সম্পদটা আল্লাহর দেয়া আমার কাছে আমানত। আমার শক্তি আছে, এই শক্তি আমানত। যুবক যারা আছো, তোমাদের যৌবনটা আল্লাহর দেয়া তোমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত এবং আমানত। তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো। তোমাদের একটা সদিচ্ছা তোমাদের এলাকাটারে জান্নাতি বানিয়ে দিতে পারে। তোমরা চাইলে সাগরের স্রোতকে পাল্টে দিতে পারো, বাতাসের গতিকে উল্টে দিতে পারো, তোমরা ইতিহাস রচনা করতে পারো। বিশ্বনবী যখন তোমাদের মতো যুবক ছিল, তিনি হালাফুল ফুদুল, যুব সঙ্গ করেছেন। গানের কনসার্ট করে নাই, যাত্রাপালা করে নাই, নাচানাচি করে নাই। উনি হাতে হাত রেখে বলেছেন, মক্কার বুকে কোনো টেন্ডারবাজি থাকবে না, মক্কার জমিনে কোনো চাঁদাবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না, মক্কার জমিনে কোনো দুর্নীতি চলবে না। যুবকদেরকে নিয়ে উনি এই কাজগুলো করেছেন। এখন একটার পর একটা আমানত আমরা খেয়ানত করে চলি। আমার সম্পদ আমার আমানত, আমার ছেলে মেয়ে আমার আমানত। আমার ছেলে কার সাথে মিশে, ও ডিশের কোন চ্যানেল দেখে, ও ইউটিউবে কোন সাইট ব্রাউজ করে, এটার ব্যাপারে কিয়ামতের দিন আমার জিজ্ঞেস করবে কে? কারণ এটা আমানত। যিনি চেয়ারম্যান, পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমানত। যিনি এমপি, ওনার এলাকায় কি ঘটে না ঘটে এটা খোঁজ খবর নেওয়া তার আমানত। মেম্বার অফ দ্য পার্লামেন্ট যিনি আছেন এই এলাকার, তার এলাকায় যদি ইয়াবার আড্ডা বসে, গাঞ্জার আসর বসে, এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। তার এলাকায় ধর্ষণ হলে এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। এটা তো আমানত। যিনি মন্ত্রী, পুরো মন্ত্রণালয় এটা তার কাঁধে আমানত। যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আমার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি তার হাতে আমানত। এটা অনেক বড় বিষয়। আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা বিশ্বাসী তারা কথা দিয়ে কথা রাখে আর আমানতের খেয়ানত করে। এজন্য আমানত পূর্ণ করতে রাজি আছেন? যেখানেই আমানত নষ্ট হবে সেখানেই কিয়ামতের ভয় আছে না নাই? দেখেন বিশ্বনবী কত চমৎকার করে দার্শনিকের মতো বলে গেলেন, যাই বলে গেলেন তার পুরোটাই সমাজের সাথে মিলে যায়। আমরা যেন আমানতের খেয়ানতকারী না হই, আমরা যেন আমানতকে সংরক্ষণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এরপর বিশ্বনবী বললেন আত-তাচাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, আছে না নাই? আজকে নারায়ণগঞ্জে ঢুকে, এটা যে নারায়ণগঞ্জ এটা আমি চিনতেই পারতেছি না। এত সুন্দর হাইওয়ে, এত বিল্ডিং, বিশাল বিশাল টাওয়ার, আগে ছিল এগুলো? কথা বলেন। আরব বিশ্বে দেখবেন বুর্জ আল খলিফা, জমজম টাওয়ার, এই টাওয়ার ওই টাওয়ার, একটার পর একটা টাওয়ার। কাবার পাশে যে পাহাড়গুলো আছে,
কাবার পাশের টাওয়ারের উচ্চতা যদি পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যায়, ফাআলাম ফাইন্নাল আমরা কদ আযাল্লাক, জেনে রাখো কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামতের ছায়া তোমার উপরে ছায়া দিচ্ছে। এখন মক্কা শহরের পাহাড়ের চেয়ে হাইট বেশি এরকম বিল্ডিং আছে না নাই? কাবা ঘরের পাশেই তো একটা আছে, জমজম টাওয়ার, 120 তলা উঁচু, দি মাক্কারাল ক্লক টাওয়ার 120 তলা, বিশাল বড় ঘড়ি লাগানো, এগুলো সব কিয়ামতের আলামত। ওর 5 তলা